পাল্টাপাল্টি হামলা আর কথার লড়াইয়ে দ্বিতীয় সপ্তাহ পার করছে ইরান যুদ্ধ। শুক্রবার ইরানের অন্তত ১৫০টি স্থাপনায় হামলার দাবি করেছে আইডিএফ। জুমার নামাজের পর আল কুদস দিবসের সমাবেশেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। সমাবেশে উপস্থিত হন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও আলী লারিজানি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ও লারিজানির বিষয়ে তথ্য দিলে ১০ মিলিয়ন পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ওয়াশিংটন জানায় হামলায় আহত হয়ে কোনোভাবে বেঁচে আছেন নতুন সুপ্রিম লিডার। এছাড়াও রাতে ইরানের সর্বোচ্চ সংখ্যক হামলার হুঁশিয়ারি পিট হেগসেতের। তবে প্রতিশোধ নিতে মরিয়া ইরানও। নতুন করে ইসরায়েলে হিজবুল্লাহর সঙ্গে মিলে যৌথ হামলা পরিচালনা করেছে আইআরজিসি। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বাহরাইন, ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মার্কিন লক্ষ্যবস্তু ও জ্বালানি অবকাঠামোতে জোরদার হামলা চালাচ্ছে তেহরান। ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহতের দাবি করেছে দেশগুলো। দক্ষিণ লেবাননেও অভিযানের তীব্রতা বাড়িয়েছে আইডিএফ। বাড়ছে হতাহত। ২ সপ্তাহে সীমান্ত এলাকা ছেড়েছেন প্রায় ৮ লাখ বাসিন্দা। সংঘাতের মাঝেই বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে ভূপাতিত হয় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর KC-135 রিফুয়েলিং বিমান। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এর দায় স্বীকারের পর শুক্রবার বিমানে থাকা ৬ ক্রুর সবাই মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।